যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। মারুফ কালকের থেকে নিখোঁজ, আর লোলার ফোন বন্ধ। আপু, আমার খুব ভয় লাগতেছে। মারুফের যদি কিছু হয়ে থাকে, আমি তো কাউকে কিছু বলতেও পারবো না, কারণ বললে তো ওটা ঝামেলা বাইরে যাইব। আমি না ভিতরে ভিতরে ভেঙে যাইতেছি। মারুফ নিখোঁজ, কিন্তু তোর এত চিন্তিত লাগতেছে কেন? সব কথা কইতে পারম না আপা, খালি এইটা বুঝে রাখো, এই বিয়েটা হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবো। আমগো কাছে টাকা আইব, সম্মানও আইব। সম্মান? জোর কইরা বিয়া দিয়া সম্মান আসবো? নিজের বোনরে বিক্রি কইরা সম্মান আসবো? কথা সাবধানে কো আপা, আমি তোমার ভালোর জন্য কইতেছি। আমার নিজের ভালো আমি নিজে বুঝি। আরেকটা কথা, মজনু আমারে চিঠি লিখছে, সে আমারে ভালোবাসে, আমার এসে বিয়ে করতে চায়। তোমার দেশের সময় তো অনেক আগে শেষ হয়ে গেছে, এখন এসব আবেগের কথা বলে লাভ নাই। এটা আবেগ না, ভালোবাসা। আর ভালোবাসা সারা জীবন কেমন হয় জানোস? খালি ঘর, খালি মন। খালি ঘর খালি মন ঠিক আছে, কিন্তু ভালোবাসা দিয়ে পানি খাইবা? জীবনে বাঁচতে হইলে, সুখে থাকতে হলে টাকার দরকার, নিরাপত্তা দরকার, পয়সার দরকার। ওই মহাজন তোমার সব দিতে পারবো, সে তোমার সুখী রাখতে পারবো। সুখ কি কেবল টাকা দিয়েই পাওয়া যায় রুস্তম? ভালোবাসা কি এতই সহজ? কোনো মানুষ আমার দিকে তাকাইবো, কিন্তু সে আমারে নিজের মনে করতে পারবো না, ওইখানে কি আমি সুখ পামো? আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিছি, এই বিয়া হইবই হইব। রাজি হও না হও, এইবার আর পিছাতে পারব না। আজ আব্বা থাকলে উনি সিদ্ধান্ত নিত, আমার এত ভাবা লাগতো না। তাহলে তুই আজকে আমার ভাই না, একজন ব্যবসায়ী, যার কাছে তার নিজের বোনের জীবনের থেকে লাভটাই সত্য। সময় মানুষে বদলায় দেয় আপা, দায়িত্ব নিতে শেখায়। সময় না, লোভ মানুষে বদলায়। একটা কথা মনে রাখিস রুস্তম, জোর কইরা নেওয়া কোনো সিদ্ধান্ত জীবনে কোনোদিনও সুখ এনে দিতে পারে না। মজনু আমার সারা মন, সারা সত্তা জুড়ে আছে। তোর নেওয়া সিদ্ধান্ত যদি সফল হয়, তারপরেও একদিন তুই নিজেই নিজেরে ক্ষমা করতে পারবি না। তোর নেওয়া সিদ্ধান্ত যদি সফল হয়, তারপরেও একদিন তুই নিজেই নিজেরে ক্ষমা করতে পারবি না। মারুফ সাথে না থাকলে বোঝা যায় কতটা অভ্যাস হয়ে গেছিল ওরা নিয়ে। আলোলা, ঠিকই কইছস। মাঝে মধ্যে মনে হয় এই বুঝি পিছন থেকে আমারে ডাক দিব, এই লোলা, এই ঘুমটি। কিন্তু এই কাজটা করলো কি? এত বড় সাহস কার? জীবন মাঝির নামটা আমার বারবার মাথায় আসতেছে। ওই লোকটা খুব সন্দেহজনক, কিন্তু সে একা না, কারণ নির্দেশ ছাড়া সে হয়তো এই কাজটা করতে পারে না। ঠিকই কইছস, এই কাজের পিছনে বড় কেউ আছে, যে মানুষটা ঠান্ডা মাথায় জাল খেলতেছে।
আমি আর একটা কথা ভাবতেছি। কি? তানহা হঠাৎ করে সে একলা মারুপরে যাইতে দিল, অথচ সে নিজে গেল না। এইটা কি সে ইচ্ছা করে করলো? কি বলতে চাস তুই? এই কাজের সাথে তানা জড়িত? নিশ্চিত না, তবে আচরণটা অনেক অদ্ভুত। সেদিন অপমান করলো, অথচ নিজে গেল না, আবার গায়েবও। এই কথাটা বাচ্চু চেয়ারম্যানকে জানানো উচিত। দেখ, যার কথা কইতেছি তার ফোন কিনা। হ্যাঁ, তানা ফোন দিচ্ছে, কিন্তু এখন তো ফোন ধরা মোট নাই। আর ও কোন সাহসে আমাদেরকে ফোন দেয়? আর সে তো আমাদেরকে দেখতেই পারতো না। সেই অপমানের কথা কি ভুলে গেছি? চোখের সামনে সেই তাজা দৃশ্য এখনো ভাসতেছে। হ্যাঁ, আমারও। দেখ, আবারও ফোন দিতেছে। মনে হয় জরুরি কোনো দরকারে ফোন দিতেছে। ধর, দেখি কি কয়। হ্যালো, হ্যালো লোলা ভাই, আচ্ছা তোমরা কই আছো? মারুফের কোনো খবর পাইছো তোমরা? খবর তোমার কেন কমু আমরা? কি কইতেছো তোমরা বলো তো? আমি তো তুমি কি ভাবছো? আমরা কিছু জানি না, আমরা বোকা, আর তুমি অনেক চালাক, তাই না? কি বলতেছো তোমরা? আমি তো কিচ্ছু বুঝতেছি না। একটা কথা বলবা, মারুফ কি ক্ষতি করছিল তোমার? কেন ওরা একলা যেতে দিয়েছিলা? হ্যাঁ, তুমি কেন সাথে গেলে না? আমার হঠাৎ একটা দরকার পড়ে গেছিল, আমি তো ভাবি না এত কিছু হয়ে যাবো। আমি তো মারুফ তোমারে ভালোবাসা এত সুন্দর একটা জিনিস উপহার নিয়ে আসলো, আর তুমি? প্লিজ তুমি এমনি বলো না, আমি নিজে ওরা অনেক মিস করতেছি। প্লিজ আমার একটু বিশ্বাস করো তোমরা। বিশ্বাস? এই সময় বিশ্বাসের কোনো দাম নাই। আচ্ছা তোমরা একবার আমার সামনে এসে কথা বলার সুযোগ দাও, আমি তোমাদের সব কিছু বুঝাই বলতেছি। আচ্ছা, কি করবি? দেখা করবি? সে যদি কোনো কুলো জানে, তাহলে আমাদের জানতে সুবিধা হবে। আরে এই সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছিল যে কোনো তথ্য। ঠিক আছে, আমরা দেখা করুন, কিন্তু কোনো ধরনের চালাকি করলে সেটা কিন্তু ভালো হবে না, তা না? আমি শুধু সত্যটা জানতে চাই। আচ্ছা তোমরা কই আসবা বলো? তুমি কলেজের উত্তর পাশে রাস্তায় আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে, চল ঘন্টি। তানার কাছে যদি আমরা মানবিক কোনো তথ্য পাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হর ঠিক কইছস। আর যদি কোনো তথ্য না পাই, তাহলে পরিষ্কার হইব ও আসলে কোন দিকের মানুষ। চল চল। কিরে, আমের সিজন তো চলতেছে, আগের বারের মতো ভুল করা যাবে না বুঝছস। এইবারে কোন কোন বাড়িতে থেকে আম চুরি করে একটা লিস্ট করুম, সব এইবারে আমাকে পেটে যাইবো। কিসে শেয়ারি রে, তানহারে না খুব মিস করতেছি। কতদিন হয়ে গেছে তানহার সাথে দেখা হয় না। হ্যাঁ, তার না তো এখন ওই যে প্রেমের মোরা জালে ডুবে না, ওই টাইপের হয়ে গেছে। আর মারুফ ভাই কিডন্যাপ হওয়ার পর থেকে ওনাকে আরো সিরিয়াস হয়ে গেছে। তাই নাকি? হ, আমি তো ভাবছিলাম ওইটা ওর জন্য টাইম পাস। ওই ওই যে লালিবু। লাইলিবু, কি খবর তোমার? লাইলিবু, তোমার প্রেমিক মজনু চাচার কি খবর কও? আমার মধ্যে এখন কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। মজনু আমারে পাগলের মতোই ভালোবাসে। কয়দিন পর আমাকে বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠাইব। ফাইনালি তাহলে সিনেমার মতন হ্যাপি এন্ডিং হইতেছে। হ্যাপি এন্ডিং। লাইলিবু, তোমার কি হইছে? মন খারাপ কে? আরে বিশাল বড় ঝামেলা। বুঝছে সাদিক মহাজন। মহাজন? তাহলে তো খুবই ভালো, টাকা থাকলে তো লাইফ সেট, তাই না? কি কইতেছিস? চুপ থাক, টাকা দিয়ে সবকিছু হয় নাকি? বুঝো না কিছু না। আর লাইলিবু, তুমি কও তো ওই শয়তান মহাজনকে এখন কি করা লাগবো? রুস্তমরে ব্যবসার লোভ দেখাইতাছে, বড় বড় স্বপ্ন দেখাইতাছে। আর রুস্তম সে তো ফুইলা বেলুন। কি কও তুমি? তারপর তোরা তো জানোসই ওই মহাজনের উদ্দেশ্যই হইতাছে আমার বিয়া করা। ও কি, এ তো পুরো একটা ষড়যন্ত্র। আমি প্রথম থেকেই বুঝছিলাম ওই বেটা সোজা মানুষ না, শয়তান একটা। আবার তলে তলে এত বড় প্ল্যান। পুরাই একটা জোর জবরদস্তি করতেছে। তোমার ভাবছেটা কি সে?
রুস্তমরে বুঝাইতেছি, কিন্তু সে তো এখন টাকার ব্যবসার নেশায় পুরো অন্ধ হয়ে গেছে। আমার কথা মোটেও শুনতেছে না। না না লাইলিবু, আর চুপ থাকা যাব না, কিছু একটা করতেই হইব। হ লাইলিবু, আমরা আছি না, ওই মহাজানরে এমন শাস্তি দিমু যে জিন্দেগিতে ওর তোমার দিকে ফিরেও তাকাবো না। শোন, প্ল্যান করে করতে হবে, বুঝছস? তাড়াহুড়া করা যাইব না। আবেগে কিছু করলে পরে যদি উল্টা কিছু হয়ে যায়। ঠিক কথা, আগে ওটা বুঝতে হইব, কে কিভাবে কাজ করে, কার সাথে ব্যবসা করে, আগে সেটা খুঁজে বের করতে হইব। তোরা সত্যি আমার পাশে থাকবি? দেখছো, আমাদের বোকা লাইলিবু। আমরা থাকবো না তো কে থাকবো? হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। লাইলিবু শুনো, ওই মহাজানের হাতে তোমারে আমরা কোনোদিনও কোনোভাবেই যেতে দিব না, এটা আমার গো প্রমিস। খেলা শুরু লাইলিবু, খেলা শুরু। এইবার শুধু আমাদের একটা চাল চালা লাগবে, বুঝছো? তুমি একদম চিন্তা করো না। এবার তুমি হাসো। মার ডালা আল্লাহ, আমাদের লাইলিবু মজনু চাচারে মার ডালা। আমি যাই এখন। আচ্ছা ঠিক আছে, যাও। লাইকি, এবার প্ল্যানটা করতে হইব অন্যরকম। পাইছি। এত বড় একটা কাণ্ড কইরা আবার আমার সামনে আসা সাহস পাইছো কেমনে? একটু আস্তে কথা কন, মানে কেউ শুই না ফেলে তো বিরাট সর্বনাশ হয়ে যাবো ভাই। এমনি সারাক্ষণ পুলিশ এমনি ও পইতে রয়েছে, মানে আমার না সারাক্ষণ কানের মধ্যে পু পু এরকম শব্দ, মনে হচ্ছে পুলিশ সাইলেন্ট বাজাইতেছে। আমার সবকিছু শেষ করে দিয়া এমনকি আমার ডুবাইতে এসো আর নিজের বাঁচাতে এসো। রুস্তম ভাই, ভাই আমার কথা একটু শুনেন। সব কিন্তু একদম আপনি যেমনি সুন্দর করে প্ল্যান করছিলেন না, ওইভাবে হইতেছিল। মালও কিন্তু লোড হয়ে যাইতেছিল, হঠাৎ করে আন্ধারের মধ্যে ভূতের মধ্যে পড়তে জানি একটা গাড়ির মধ্যে ফাল দিয়া পড়লো। না, খুব ভালো। এরা ভূতের দল আর আপনি নায়ক। চুপ করে জোরের মধ্যে পলাইছেন না? আহা রুস্তম, রুস্তম ভাই আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না। আন্ধার রাইতে যখন হঠাৎ করে ঘাড়ের উপরে লাফ দিয়ে পড়লো না, আমি অবাক হয়ে দেখলাম প্রত্যেকটা হাতে মোটা মোটা লাচি আর চোখ ভর্তি আগুন। আমার প্রথমে যেটা মনে হইলো, যদি হাতের নাগালে পায় তাহলে তো আমারই দিব সাইজ কিনা। এলাকা আমি সাথে সাথে একদম বুদ্ধি করে পাশে জঙ্গল ছিল, ফুট করে রেখে ভূত করে পলাই গেছি। খুব উদ্ধার করছেন আপনি, খুব উদ্ধার করছেন। নিজের বাসায় আমার পুরো ডুবাই দিচ্ছে। না ভাই, কি যে কোন না, আমি কার লোক না কার লোক আপনি কোন? আমি আপনার লোক কিনা? আমি যদি ধরা পড়তাম আর পুলিশ যদি আমার পাশার মধ্যে দুইটা বাড়ি তো ঠাস করে না আপনার নাম করে ফেলাইতাম আমি। ওখানে তো ভয়। আচ্ছা, এই যে লোকগুলা জি যে তুমি আনছো, জি এগুলো কই থেকে আনছো? ওরা কি আবার মুখ ফুললে কিছু বলে দেয় নাকি? না ভাই, কি কোন ওই লোক ওরা হইলো সব ট্রেনিং প্রাপ্ত, মানে এমন ভাবে ট্রেনিং দিছে অগো মুখের মধ্যে যদি বোমো মারে না, একদম কোনো জায়গায় একটা শব্দ বেরোবো না। যাক, আল্লাহ ভরসা। কিন্তু লতিফ মিয়া জি, এ তোমার কারণে সালাম গেল, পুলিশও মাঠে নেমে গেছে। আর এদিক দিয়া উপর থেকে চাপ হইতেছে। বড় ভাই, দুনিয়ার সব প্ল্যান কি কাজ করে? করে না, কিন্তু একটু এদিক সেদিক উল্টাপাল্টা তো হইতেই পারে বড় ভাই। কোন এই, এটা কি উল্টা পাল্টা? এটা উল্টা পাল্টা নাকি এটা ধ্বংস? আমার মাথা দুদিক দিয়া আগুনে পুড়ে মারতাছে। একদিকে সালাম, আরেকদিকে মারুফের ঘটনা। বড় ভাই, আমারও কিন্তু এই যে আমার কাজের রেপুটেশন এবং অর্থ দুইটাই কিন্তু আমার অনেক ক্ষতি হয়েছে। আর ওই যে মারুফের কথাটা কইতেছে, এই ব্যাপারে কিন্তু আমার কোনো হাত নাই, বিশেষ করে একদম পরিষ্কার। আচ্ছা ভাইজান, আপনি কিছু জানেন নাকি? আরে বেকুব, আমি জানুমটা কেমনে? হ্যাঁ, কেমনে জানুম? আমি তো সালাম নিয়ে ব্যস্ত ছিলাম। তাহলে এটা কে করতেছে ভাই? আজমল চেয়ারম্যান নাকি অন্য কেউ? আজমল চেয়ারম্যান সন্দেহ তালিকা ফার্স্ট চয়েস। অন্য অ্যাঙ্গেলে কোনো ভাবি নাই, বুঝতেও পারতেছি না কে যে কোন দিক দিয়া কোন খেলা জমা দিতেছে। সবকিছু কেমন জানি আওলা দিতেছে। জি। মানে হয়েছে কি ভাই, কদিন ধরে একটা এমন চুলকাইতেছে, পয়সা নাই। তোমার তো খালি হাতে চুলকে কাম কাজ কিছু করো না, খালি হাত চুলকে। ধরো ভাই
ভাই আল্লাহ আপনারে ভালো রাখুক। আপনি না থাকলে যে আমার কি হইতো, আমি তো একদম নাটক বন্ধ করো মিয়া, কাজটা ঠিক মতো করলে এখন এই অবস্থাটা হইতো না। এই, কিছে কি কইছে শুনছো তো? জি জি। মনে রেখো, আমি গেলাম। কি ব্যাপার এত দেরি করলা কে? আরে আর কইও না, ঘরের অবস্থা এমন হয়েছে, চারদিকে খালি চাপ আর টেনশন। রোস্তমের কথা কইতেছো? হ, সে এখন ব্যবসার লেগে একদম পাগল হয়ে গেছে। তাহলে বাচ্চু চেয়ারম্যানের কাম কাজ কে দেখবো? সে তো এখানে ভালোই আছে। তবে বাচ্চু চেয়ারম্যানের সব কাজ যে ভালো সেটা আমার মনে হয় না। আমি তো খুব করে চাই সে বাস্তু চেয়ারম্যানের গোলামি ছাইরা নিজেই কিছু করুক, কিন্তু ভয় লাগে, ওর তো ব্যবসায় অভ্যস্ততা নাই। অভ্যাস নাই এটা কোনো কথা, করলেই অভ্যাস হয়ে যাব। কেউ তো জন্ম থেকে ব্যবসায়ী হয় না, নাকি? কথা ঠিক, কিন্তু ওই সাদিক মহাজনের লগে মিলা সে ব্যবসা করুক এটা আমি চাই না। সে ভালো মানুষ না। আরে ব্যবসা তো ব্যবসায়ী, অভিজ্ঞ কারো কাছে থাইকা যদি ব্যবসা শিখে অসুবিধা কি? ব্যাপারটা এরকম না, ওই মহাজন ভালো মানুষ না। ওর চোখে আমি যা দেখছি ওটা অন্যরকম। থাকবার তো তোমার কথা কও, তুমি আমার নিয়ে কি ভাবতেছো? আমি তো ঠিকই আছি লাইলি, ভাবির সাথে তোমার ব্যাপারে কথা বলছি। সত্যি? তুমি আমার কথা কইছো? কেন বিশ্বাস হয় না? অবশ্য আমি তোমার সবসময় কষ্টই দিছি, এজন্য বিশ্বাস না হওয়ারই কথা। এখন থেকে তুমি শুনে রাখো, আমার কাছে এখন তুমি সব, আমার কোনো কিছুতে আর পিছিয়ে নাই। তো তোমার শবনম ভাবি কি কইলো আমার ব্যাপারে? তোমার কি কোনো খারাপ দিক আছে? খালি ভালো আর ভালো কইলো। তোমার ইচ্ছাই আমাকে ইচ্ছা, তুমি বিয়া করো, বিয়া করা সংসারী হোক। তাহলে তো তোমার তরফ থেকে আর কোনো বাধাই থাকলো না, তাই না বুঝলো? না, কোনো বাধা নাই, শুধু খালি মিয়া বাইরে জামাইতে গো। আশা করি তার অমত হবে না। জলদি করো বুঝলো, আমার আর এক মুহূর্ত তোমার ছাড়া থাকতে ইচ্ছা করে না। আমারও অনেক মনে লাগে, তোমার ছাড়া আমার থাকতে ইচ্ছা করে না। তোমার ছাড়া মনে হয় সবকিছু ফাঁকা ফাঁকা। আমি জীবনেও কোনোদিন ভাবতেও পারি নাই তুমি আমার পাশে দাঁড়াইবা। আমিও এখন আমার নিজের মনে হয় তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তুমি আমার এখানে তাইলে তুমি যে আমার কবিতা, আমার বাঁশি রাগিনী, আমার স্বপ্ন আলো জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা। তুমি কি তানহার ব্যাপারে সব জানো? তানার ব্যাপারে কি? ধরো যে তানহা কই যায়, কার কাছে যায়, কি করে, সব কিছু। তুই কি কইতাছিস? খোলাখুলি কত? তানহার মারুফ। তানহার মারুফ? মারুফ মানে বাস্তু চেয়ারম্যানের পোলা? হ, ওরা একে অপরকে ভালোবাসে।